হ্যালো ভিউয়ার্স, জার্নাল আর্টিকেল পাবলিকেশনের ক্ষেত্রে ইলেকট্রনিক প্রুফ বা ই প্রুফ চেক করার পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবো। স্প্রিঞ্জার নেচার পাবলিশিং হাউসের এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি জার্নালে থেকে একটি প্রুফ অথরের কাছে পাঠানো হয়েছে। টাইটেল অফ দ্য আর্টিকেল এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ডিওআই নাম্বারটি এখানে দেখা যাচ্ছে, আর এটি হলো ম্যানুস্ক্রিপ্ট নাম্বার। করেসপন্ডিং অথরের কাছে এরকম একটি মেল আসবে। এখানে বলে দেওয়া থাকে যে 2টো ওয়ার্কিং ডের মধ্যে উত্তরটি পাঠাতে। এখানে একটি লিঙ্কও দেওয়া রয়েছে, দ্য আর্টিকেল প্রুফ আর অ্যাভেলেবেল অ্যাট। এই লিঙ্কে ক্লিক করলে যে প্রুফ অথরদের কাছে পাঠানো হয়েছে সেটি তারা যাচাই করে দেখবে। টাইপ সেটারের যদি কোনো কোয়েরি থাকে সেটিও এই লিঙ্কের মধ্যে দেওয়া থাকে। এখন প্রথম কাজ হলো এই লিঙ্কটিতে একটি ক্লিক করা। ক্লিক করার পরে আমরা ই প্রুফিং ওই মূল পেজটিতে চলে যাব। এখানে দেখতে পাওয়া যাচ্ছে আবার 4 স্টেপস প্রসেস ফর ফাস্টার পাবলিকেশন। প্রথমে বলা হচ্ছে চেক অথর ইনফরমেশন, 2-এ লেখা রয়েছে প্রুফ রিড টেক্সট, 3 নম্বরে অ্যান্সার কোয়েরিজ, তারপরে সেভ অ্যান্ড সাবমিট। অর্থাৎ এই 3টে স্টেজ হয়ে যাওয়ার পরে সাবমিট করতে হবে। তাহলে এখন প্রথম কাজ স্টার্ট প্রুফিং, এখানে ক্লিক করা হলো। ক্লিক করলে আমরা মূল ই প্রুফের পেজটিতে মধ্যে চলে যাব। এখানে গিয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ই প্রুফিং এর ক্ষেত্রে, সেগুলো নেক্সট করে করে দেখে নিতে হবে। সবটা হয়ে গেলে ই প্রুফিং এর এই ইনস্ট্রাকশনগুলো পড়া হয়ে গেলে এটিকে আমরা ক্রস করে দেব। এরপরে আমরা দেখে নেব টাইটেলটি ঠিকঠাক আছে কিনা, অথর ইনফরমেশন এখানে চেক করে নিতে হবে, অ্যাফিলিয়েশনগুলো ঠিকঠাক আছে কিনা। যেমন এখানে অ্যাফিলিয়েশন 1 এর ক্ষেত্রে কিছু ভুল ছিল, সেটিকে কারেকশন করা হয়েছে। এখানে একটি ক্লিক করা হলো। ক্লিক করলেই এরকম দেখা যাবে যে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেগুলো সঠিক যদি থাকে তো ঠিক, আর তা না হলে এখানে কারেকশন করে দেওয়া যাবে। সবটা ঠিকঠাক কারেকশন করা হয়ে গেলে সেভ করে দিতে হবে। যেমন এখানে এইগুলি ভুল ছিল, কারেকশন করে এগুলো করা হয়েছে। অ্যাবস্ট্রাক্ট পোর্শনে দেখা যাচ্ছে যে কর্পোরেশনস এয়ার এটি একটি শব্দ হয়ে গেছে, কিন্তু এটি দুটি শব্দ, পৃথক শব্দ। তো এটাকে কারেকশন করার জন্য কি করতে হবে, প্রথমে এই দুটি শব্দকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে এখানে ফরম্যাটিং, ডিলিট, কমেন্ট। তো একটি আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেব। কমেন্টে ক্লিক করা হলো। কমেন্টে গিয়ে আমরা লিখে দেব প্লিজ অ্যাড এ স্পেস বিটুইন দ্য টু ওয়ার্ডস। শব্দগুলো লিখে দিতে হবে কর্পোরেশনস উইথিন সেমিকোলন অ্যান্ড এয়ার। এটা হয়ে গেলে ওকে করে দিতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে মাউসটি নিয়ে গেলে প্লিজ অ্যাড এ স্পেস বিটুইন দ্য টু ওয়ার্ডস কর্পোরেশনস অ্যান্ড এয়ার। এইভাবে সম্পূর্ণ ম্যানুস্ক্রিপ্টটি ভালো করে দেখতে হবে। যে জায়গাগুলোতে মনে হচ্ছে ভুল সংশোধন করা দরকার সেগুলিকে, যেমন এখানে আউট ব্রেকস অ্যাজ একটি শব্দ হয়ে গেছে কিন্তু দুটি পৃথক শব্দ, তো এখানেও লেখা হয়েছে প্লিজ অ্যাড এ স্পেস বিটুইন দ্য টু ওয়ার্ডস আউটব্রেক অ্যান্ড অ্যাজ। এরকমভাবে আমরা যেগুলো কারেকশন দরকার সেগুলিকে দেখে নিতে। যেমন এখানে জিওগ্রাফিক্যাল কথাটা লেখা হয়েছিল, এটিকে কারেকশন করা হয়েছে। যদি আন্ডু করে পুনরায় এটা করা হয়, এখানে এই অংশটুকু সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এটিকে ডিলিট করে দেব, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এই অংশটি পাবলিশিং হাউসের কাছে ইনফরমেশনটি পৌঁছে গেল যে এই লেটারগুলোর দরকার নেই, জিওগ্রাফিক এই পর্যন্তই শব্দটি। আচ্ছা, এইভাবে আমরা যখন কারেকশন করতে করতে যাব, আমরা এই সেভ এইটাতে একটা ক্লিক করতে করতে যেতে হবে। এইভাবে পূর্ণাঙ্গ ম্যানুস্ক্রিপ্টটি ভালো করে দেখতে হবে। এখানে পাবলিশিং হাউসের একটি কোয়েরি ছিল যে বেরা এটাল 2020 ইজ চেঞ্জড ইনটু বেরা এটাল 2021, কাইন্ডলি চেক অ্যান্ড কনফার্ম। যেমন উত্তর লেখা হয়েছে বেরা এটাল is the correct citation, please make the necessary corrections throughout the manuscript। অর্থাৎ বেরা এটাল 2021 এটি হলো সঠিক সাইটেশন, পূর্ণাঙ্গ ম্যানুস্ক্রিপ্টে এটি সংশোধন করে দেওয়া হোক, এরকম একটি উত্তর অথরকে দিতে হচ্ছে। তো এরকমভাবে আমরা সম্পূর্ণ ম্যানুস্ক্রিপ্টটি ড্রাফট যেটা ছিল সেটার সাথে আমরা যেটা চাইছি এবং এখানে যে পেপার সেটটার যেটা পাঠিয়েছে সেগুলোকে সামঞ্জস্য করে আমাদের যেটা আলটিমেট রিকোয়ারমেন্ট সেটা এখানে
কারেকশান করা যাবে। সবটা কারেকশান হয়ে গেলে এরপরে এখানে প্রিন্টে একটি ক্লিক করা হলো। এরপরে এটিকে সেভ করতে হবে। প্রিন্ট যে জায়গায় আমরা এটা সেভ করে রাখতে চাই, পিএসডি পেপার, এখানে একটি নাম দেয়া হলো। সেভ করা হলো। এরপরে ব্যাক টু মেন পেজ। সবটি কারেকশান হয়ে গেলে এরপরে আমরা ফাইনালি যে জায়গায় আমরা যাব সেটি হলো সাবমিট। অর্থাৎ এখানে যদি এবার একটা ক্লিক করে দিতে দেওয়া হয় তাহলে ইলেকট্রনিক প্রুফ সাবমিট করা হয়ে যাবে। এইভাবে আমরা ইলেকট্রনিক প্রুফ জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে কারেকশান করব। Hey there, that's it for now. I will be back soon with another new video. Thanks for watching. Please remember to like and share the video and subscribe the channel.